চায়নার বিটল পোকা, এই যে চায়নার বিটল পোকা এখন আমাদের স্থানীয় গ্রাম্য এলাকায় এখন এইগুলো চাষ হচ্ছে। তো আমি যদি এখন দেখাই, আমি এই বিটল পোকা চাষির সাথে এখন একটু কথা বলবো যে উনি কিভাবে কোন উদ্যোগে এটা শুরু করলেন, কোথা থেকে নিয়ে আসছেন, কতগুলো নিয়ে আসছেন এবং কিভাবে এইগুলো শুরু করলেন। আচ্ছা, আপনার কিভাবে শুরু করলেন এটা? এটা মানে ইয়ার থেকে নিয়ে আসছিলাম, ময়মনসিংহ থেকে নিয়ে আসছিলাম। কতটা নিয়ে আসছিলেন? 500 পিস নিয়ে আসছিলাম। 500 পিস নিয়ে আসছেন। 500 থেকে এখন 16-18 কেজি পর্যন্ত আমি এর থেকে হয়েছি, মানে আচ্ছা আচ্ছা। বাচ্চা। এগুলো আপনি কিসের খাওয়ান, মানে এটা কিসের হাঁস জন্য? মুরগি খাওয়ানোর জন্য প্রোটিন যুক্ত খাবার। হাঁস মুরগি প্রোটিন যুক্ত খাবার না? হ্যাঁ। আচ্ছা, এদের জীবন প্রণালী যদি একটু বলেন, এরা কিভাবে এদের জীবন আসলে এরা পরিবর্তন করে? এগুলো মানে এইভাবে একটা একটা করে কাপে রাখলে পরে, এইভাবে এই কাপে রাখলে এইখান থেকে যদি 2 সপ্তাহ রাখা হয়, জি, তাহলে এইখান থেকে হবে এমনটা, এমনটা 2 সপ্তাহ পরে। হ্যাঁ 2 সপ্তাহ পরে এমনটাই হবে। তিনি বলছিলেন একটা যে রাখলে এমনটাই হবে। এই যে লার্ভা দেখছেন, এই যে বিটল পোকা, এটাকে যদি উনি 2 সপ্তাহ একটা গ্লাসে রেখে দেন তাহলে এমনটা হবে। এরকম আকার ধারণ করবে। হ্যাঁ, এর থেকে পরিপূর্ণ হতে কতদিন সময় লাগবে? যখন পরিপূর্ণ হতে সময় লাগবে ওরকম 2 সপ্তাহ মতো। আবার 2 সপ্তাহ। আবার 2 কি সপ্তাহ কামড়ে যায় নাকি? না না, এইখানে কোনো কামড়াবে না। এটা হয়ে যাবে, ওইখান থেকে হয়েছে, হ্যাঁ। কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ওখান থেকে যদি মা তৈরি করতে হয়, এগুলো মা তৈরি করার জন্য, তাই তো? মাদার, এগুলো মাদার তৈরি করার জন্য, মাদার তৈরি করার জন্য আমাদের এভাবে প্রত্যেকটা যদি 2 সপ্তাহ করে রাখা হয় তখন এরকম আকার ধারণ করে। তো আমরা যদি মা তৈরি করতে চাই তাহলে 2 সপ্তাহ রাখতে হবে। 2 সপ্তাহ আর যদি মা তৈরি না করি তাহলে সরাসরি যদি আমরা আমাদের গৃহপালিত পাখিদের, হাঁস মুরগিদের খাওয়ানোর জন্য দেই, তখন সেক্ষেত্রে আমরা এইগুলো খাওয়াতে পারি। এইগুলো খেলে হাঁস মুরগি নিরোগ থাকবে এবং 12 মাস তারা সুস্থ থাকবে এবং অধিক হারে আপনার ডিম পাবেন। তো আমরা এভাবে এই চাষগুলো করতে পারি বাড়িতে, হাঁস মুরগিগুলো সুস্থ থাকবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যাবে। এগুলোর দাম 2 কেমন টাকা ভাই? পিস কিনছিলাম, 2 টাকা পিস কিনছিলেন? 2000 টাকা কেজি বিক্রি তো করা যায়। আপনার কাছে যদি কেউ এখন এই লার্ভা কিনতে চায়, তো সেক্ষেত্রে আপনি কত করে বিক্রি করবেন? 2000 টাকা কেজি রাখা যাবে। 2000 টাকা কেজি, 1.5 টাকা পিস। 1.5 টাকা পিস। আচ্ছা আচ্ছা। তাহলে মূলত এইগুলোই বেচাকেনা হয়, হ্যাঁ, এই লার্ভাগুলো। হ্যাঁ, এগুলো ডাল বেঁচে কিনা। আচ্ছা। আর এদের খায় কি? এরা খাদ্য এরা পেঁপে খাবে, মিষ্টি কুমড়া খাবে, গাজর খাবে, তারপরে পাতাকপি, ফুলকপি, এই সমস্ত কাঁচা জিনিস এরা খেতে পছন্দ করে বেশি। এদের কি রোগ টোগ হয় নাকি? রোগ? না, এদের কোনো রোগ প্রতিরোধ ওরকম কিছু নেই, শুধু ভিতরে তাহলে রাখলে এদের এই জীবন চক্র এভাবে চলতেই থাকে। হ্যাঁ, এটা রাখতে হবে এরকম ভুসির সঙ্গে। ভুসির পরে রাখলেই ভুসির সাথে দেখো। ওর ভেতরে চলে যাবে সব। কতগুলো মোট? এখানে আছে 1000 মতো। 1000 পিস। আপনি কত থেকে শুরু করছিলেন, কত পিস থেকে? আমি 500 পিস থেকে 500 পিস থেকে শুরু করে আপনার এই কথা 9 গামলা ছিল। 9 গামলা? 9 গামলা মানে 18 কেজি আমার কাছে। 18 কেজি। সব কি আপনার ওই হাঁস মুরগি এরকম ভাবে চাষ করতে চায়, এই পোকা চাষ করতে চায়, তাহলে এই পোকা চাষ করে আমরা আমাদের হাঁস মুরগিকে সুস্থ রাখতে পারবো এবং তিনি পাশাপাশি আরও তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, উনি এটাকে অতিরিক্ত কাজ হিসাবে নেন এবং উনি পাশাপাশি উনি হাতের কাজ করেন। ঠিক আছে, আমি বারবার যে কথাটা বলি যে আমাদের কাজ করতে হবে, কাজ না করলে আসলে ভাত হবে না। ঠিক আছে, আমাদের একটা পেশা নিয়ে, একটা ব্যবসা নিয়ে করে থাকতে হবে না, পাশাপাশি অনেকগুলো কাজ করতে হবে। তো উনি এই ইলেকট্রনিক্স কাজ করেন, এই ব্যবসা প্রতিষ্ঠানটা তার। তো আমরা এই যে দেখছেন উনি হাতের কাজ করেন, সেজন্য আমাদের একাধিক দিক দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো এবং তার যে উদ্যোগী মনোভাব, যে ব্যবসায়িক মনোভাব, সেটা দেখে খুব ভালো লাগলো। তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ।